তুমি যে আমার ডান হাতটা করে তাপ্পর মারছো, দেখো আমার গালটা লাল হয়ে গেছে। তবে আমি জানতাম চাই, তুমি যে আমাকে মেরেছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরে আমার নবী ডাক দিয়া কয়, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো নি? এবার ইহুদিটা চোখের পানি ফালাইয়া কয়, এটা কেমন নবী রে, মায়ের খায় কিন্তু মায়ের দেয় না। আমার নবী কইছে, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলো? তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। খেয়ে না খেয়ে দ্বীনি প্রচারের কাজে নিজেকে, একটা সঙ্গীত গাই, অসুবিধা হবে আপনাদের? সময়ের দিকে তাকিয়ে কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, এবং লম্বা বিষয় নিতে পারতেছি না, সময় দিকে খেয়াল করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পরের বেলার খাবার আপনারা খাননি, আপনারা চলে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে আসার মতন যে মনের মানসিকতা তৈরি করে দিয়েছেন, শুকরিয়া তার সকলে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই জামাল সাহেবকে, যিনি যার ঐকান্তিক প্রচেষ্টা আর আগ্রহের ভিত্তিতে আমি অধম এই দাওয়াতটি অত্যন্ত প্রতিকূলতার ভিতরেও রাতের শিডিউল না থাকায় দিনে হলো, আমি যেহেতু রাতের চট্টগ্রাম আসবো এই জন্য দিনে আমি সেটিং করেছি দাওয়াতটা। আপনাদেরকে দেখে অত্যন্ত আমার সারাদিনের কষ্ট আমি ভুলে গিয়েছি, কারণ আপনারা এই চট্টগ্রামের মানুষ অত্যন্ত সুন্নি বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা নবী প্রেমিক বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে যেখানে বসেছি, আমার পূর্বে অনেক বিজ্ঞ আলোচক এবং বক্তৃতা দিয়েছেন, ওনারা বলেছিলেন ওই কথাটাই যে শুধু আলোচনা শুনলে চলবে না, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিলে চলবে না, ওই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করে সমাজে সেই ঘটনার বাস্তব চিত্র আপনাদের, আমাদের, আমি, আপনি, আমরা সকলে মিলে তার বাস্তব চিত্র তুলে ধরার নেপথ্যে আমরণ সংগ্রাম চালাতে হবে। ঠিক কিনা বলেন? আমাকে বলা হয়েছে সামনে তোর শবে বরাত, 18 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, এবং এই মাসটির পরেই রমজান মাস আসতেছে। আমি চেষ্টা করব আনুষঙ্গিক প্রাসঙ্গিক আপনার আমার ইহকাল পরকালীন মঙ্গলের নেপথ্যে বালাগাত মান থেকে কায়দা কলিলুল মাবানি কাসরুল মানির আলোকে কিছু কথা বলার জন্যে। সবকিছু মিলিয়ে আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। সবাই কি খুশি? আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন। এখানে যারা এসেছেন, অনেক মাহফিলে গেলে আমি পোস্টারে অনেক গণ্যমান্য ব্যক্তিদের নাম পাই, কিন্তু অনেক সময় আমাদের গণ্যমান্য ব্যক্তিদের ব্যস্ততায় অনেক নেতা নেত্রীদেরকে আমি পাওয়ার সৌভাগ্য আমার হয়ে ওঠে না। আমি অত্যন্ত প্লিজড যে আমার ডানে বামে আজকের পোস্টারে যারা আছেন, এরাই কিন্তু প্রশাসনিক এই সমাজকে কন্ট্রোল করতে গেলে যাদেরকে প্রয়োজন হয়, যাদের নাম এখানে এসেছে, দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু আমার ডানে বামে অলরেডি উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এখানে বসে আছেন। আমি আমার সময়ের একটু বিলম্ব আর বিড়ম্বনা হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত সুধী, আজকে আমরা যেভাবে বসেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। দেখুন, সারা জীবন বাপদাদা 14 গোষ্ঠী, সারা 1400 বছরের ইতিহাসকে বিকৃত করে দিয়ে মানুষের মেন্টালিটিকে নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ কিন্তু উঠে করে লেগেছে, যারা বলে শবে বরাত বলতে কোনো শব্দ নাই, শবে মেরাজ বলতে কোনো শব্দ নাই, কিসের হালুয়া রুটি, কিসের নফল নামাজ, এইগুলো নাকি কোনো ভিত্তি নাই। এইগুলো কিন্তু আমরা আগে শুনি নাই। আমরা দেখেছি শবে বরাত যখন আসে আমরা দৌড়াইয়া মসজিদে চলে যাই, মিলাদের পরে আমরা হালুয়া, আমার মা চাচিরা ঘরের ভিতরে হালুয়া রুটি রান্না করে এতে মিসকিনদের মধ্যে বিতরণ করে বাড়ি বাড়িতে মহব্বতে পৌঁছে দিয়েছে। আজকে সেই ঐতিহ্য 1450 বছরের ইতিহাসকে বিকৃত করতে গিয়ে যারা বিভিন্নভাবে আপনাদেরকে প্ররোচনা করছে, এই সময়ের কথাই মনে হয় আল্লাহ রাসূল বলেছিলেন, এমন একটি সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। দেখুন, আমরা সবাই তারাবি 20 রাকাত পড়েছি, ওরা কারা যারা বলে তারাবি 8 রাকাত। এগুলো দেখেন আমরা এত কষ্ট করে নামাজি বানাই, আজকে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছি। আপনাকে সোচ্চার হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত সংঘাতে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি দর্শনকে লালন করে। সুফি দর্শনে মারামারি নাই, সুফি দর্শনে কাটাকাটি নাই, সুফি দর্শনে বোমাবাজি নাই, সুফি দর্শনে আছে ভালোবাসা, সুফি দর্শনে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সমস্ত সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কে বা কারা কিভাবে এক এক সময় এক একটা কথার ডেলিভারি দিচ্ছে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আজকে আপনার ছেলে কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে যাচ্ছে, আপনার ছেলে বিভিন্ন নেশায় জড়িত হয়ে যাচ্ছে, আপনার ছেলের ঈমান এবং নৈতিকতার পদস্খলন ঘটছে। এই ব্যাপারে আমি একদিন ওয়াজ করি কিন্তু আপনাকে লাইনে আনতে পারবো না। আমি একদিন ওয়াজ করলেই যে আপনার আল্লাহর ওলি হয়ে যাবেন, বিষয়টা কিন্তু তেমন নয়। প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা পরিবারের সদস্য কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কয়টার সময় রাতে বাড়িতে ফিরছে, সে কয়টা রাত পর্যন্ত মোবাইল চালাচ্ছে, সেই দিকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। ছেলেকে যখন হাসরের মাঠে ধরা হবে, এই তুমি নামাজ পড়লা না কেন, ছেলে সেই দিন দায়িত্বহীন কণ্ঠে বলবে, আমার বাবা আমাকে বলে নাই। তোর নাম বুলেট কেন? আমি জানি না, ছোট ছিলাম, বাবা রেখেছে। তখন তার বাবাকে ডাকা হবে, তোমার ছেলের নাম কোরআন সুন্নাহ মোতাবেক রাখলা না কেন? কারণ ছেলে যখন মায়ের পেটে থাকে, দুনিয়াতে আলো বাতাস দেখার আগেই বাবা মায়ের প্রতি সন্তানের 3টা দাবি আছে। এক দাবি, সন্তান চাই ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মানে সে চাই যে আমি ভূমিষ্ঠ হলেই আমার কানে আমার অভিভাবক আজান দিবে। এখন কি আজান আছে? সিজার হয়, পেট কেটে বাচ্চা এক জায়গায়, মা আরেক জায়গায়। মা সুস্থ হওয়ার আগে ওই বাচ্চা নিয়ে টানাটানি ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছে আর ফেসবুকে ছেড়ে দিচ্ছে, আমি সন্তানের বাবা হলাম। লজ্জা থাকা উচিত। আপনি আপনার সন্তানের 3টা দাবির প্রথমটাই পালন করতে ব্যর্থ হয়েছেন। এই জন্য সন্তানকে ছোটবেলায়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের কানে শয়তান প্ররোচনা দেয়। যখন আপনি আল্লাহু আকবার বলবেন, শয়তান পালিয়ে যাবে। সন্তানের অন্তরে ছোটবেলা হওয়ার পরেই আল্লাহু আকবারের জজবা পয়দা হয়ে যাবে, আর ওই ছেলেগুলাই বেশিরভাগ আল্লাহর ওলি হয়। কোন মানুষ তাকে বিপথে নিতে পারে না। আমার কথাগুলোকে ঘটনা আর চেঁচামেচি মনে কেউ উড়িয়ে ফেলে দিবেন না, এটাই বাস্তব। চন্দনাইশের মানুষ অত্যন্ত নবীর প্রেমিক। 2 নম্বর সন্তান চাই কি জানেন? সন্তান চাই আমার মা বাবা আমার আকিকা করবে, আমার সুন্দর একটি নাম রাখবে। সুবহানাল্লাহ। 3 সন্তান চাই আমার আব্বা মা আমাকে দ্বীনি শিক্ষা দিবে, যে শিক্ষা অর্জন করলে আল্লাহ এবং রাসূলকে বুঝতে পারবো। এই 3টা জিনিস কি আমাদের মাঝে আছে? পেটে থাকার অবস্থায় বলতেছেন যে ছেলের নামটা কি রাখা যায়? আধুনিক নাম রাখো, বুড়া নাম যেন না হয়। এই যে একটা চেঞ্জ মাইন্ড, এগুলোকে চেঞ্জ করতে হবে।
কোরআন সুন্নাহর সঙ্গে সম্পৃক্ত রেখে নাম রাখবেন। বাচ্চা হওয়ার পর কানে আজান দিবেন, ইকামত দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ছেলে যখন হয়েছে আমি নিজে আজান দিয়েছি, তাওসিফ রেজা আমার ছেলের নাম, তাওসিফ রেজা, সুবহানাল্লাহ বলেন। আমি আজান দিয়েছি, আমার মনে হয় আজানের প্রতিফলন তার মাঝে আছে। যখন কিছুই বুঝে না তখন দেখে যে সে জিকির করে। সাবধান, এই ছেলেগুলা খুব দামি। এই ছেলে যদি একটা আল্লাহ এবং নবীর প্রেমিক হয়, এই ছেলেগুলো আপনাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। তার কিন্তু কিছু নাই, সন্তান কিন্তু কিছু করার নাই। আপনি তাকে যেইভাবে চালাবেন, মাটি যখন নরম থাকে তাকে দিয়ে যেইভাবে হোক মাটিকে লম্বা করা যায়, কাটা যায়, পুতুল বানানো যায়। এই ছেলেগুলো কাদা মাটির মতন, ওকে এই মুহূর্তে যা শিখাইবেন সে তাই শিখবে। সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, যেখানেই পড়েন না কেন, আপনি মাদ্রাসায় পড়ে ওলি হতে পারবেন, ইঞ্জিনিয়ার হয়ে ওলি হতে পারবেন, ডক্টর হয়ে ওলি হতে পারবেন, এমপি হয়ে ওলি হতে পারবেন, চেয়ারম্যান হয়ে ওলি হতে পারবেন, কলেজের লেকচারার হয়ে ওলি হতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট হয়ে ওলি হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হয়ে ওলি হতে পারবেন। দুইটা শর্ত লাগবে আপনার, একটা হলো ইবাদত, আরেকটা হলো মোহাব্বত। কি দিয়ে আমি আপনাকে বোঝাবো? আল্লাহকে পাওয়া অনেক সহজ। আল্লাহকে পেতে গেলে লন্ডন যেতে হবে না, সিঙ্গাপুর যেতে হবে না। আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর শাহরগের নিকটে। নবীকে খুঁজতে গিয়ে মক্কা মদিনায় যেতে হবে না। আল্লাহ কোরআনে বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল তোর জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। আমাদের নৈতিক পদস্খলন ঘটে যাচ্ছে মনে হচ্ছে কোনো না কোনো ভাবে। এগুলো হলে চলবে না। সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। চরিত্রকে গঠন করতে হবে। আর চরিত্র বিনির্মাণে, সুন্দর সমাজ বিনির্মাণে এই যে মাহফিলগুলো আয়োজন করেছেন, সেগুলো একটি অন্যতম ধারাবাহিকতা। আজকের মাহফিলে মানুষ আপনারা দিনের বেলায় যেভাবে চলে আসতেছেন, খাবার দাবার সব ফেলে দিয়ে, হ্যাঁ, এটা আসলে আখিরাতের জন্য নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? এখানে শিরোনামে দেখেন লেখা আছে, আমি দেখেছি, সেই মনিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ, তিনি কে? একজন মুরব্বী। এরপর লেখা আছে ফয়েজ আহমদ মোতওয়াল্লি, তিনি কে? এবং আমেনা বেগম। একটা জিনিস খেয়াল করেন, এই যে ওনার বাবা এবং মা, ওরা দুনিয়া থেকে চলে গেছে, তাই না? আপনি কি মনে করেন যে এই সওয়াবটা, উনি যে পদক্ষেপটা নিয়েছে, তার সওয়াবটা কি কবরে যাবে না? যাবে। আমি বলছি না, আমার রাসূল বলছেন, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ, তিনটা আমল যাবে। এমন সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এগুলো করেন। বাপ মাসকে কবরে হাসতেছে। আমেনা বেগম সহ ফয়েজ আহমদ, দেখেন নামটা মিলে গেছে, আমার দাদার নাম ফয়েজউদ্দিন শাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি যতক্ষণ কথা বলছি আর ওয়াজের প্রয়োজন হয় না। যদি যতক্ষণ বক্তব্যের মতো যেই কথাগুলো বলেছি, আমার পূর্বে বক্তাগণ যেই কথাগুলো বলেছেন, শুধু এই কথাগুলো যদি আমল করেন, আর ওয়াজেরই কোনো প্রয়োজন নাই। এরপরে যেহেতু অনেক দূর থেকে এসেছি, গঠনমূলক কিছু কথা বলি বিদায় হব। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, রমজান মাস আসতেছে। আমার নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আমার নবী রমজান মাসের বাদে, রমজান মাস ছাড়া 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন। বর্তমানে শাবান মাসটা চলতেছে, এই শাবান মাসে আমার নবী বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার যুবক, শুধুমাত্র শবে বরাতের মসজিদ ভরে গেল, বারান্দা ভরে গেল, বাহির পর্যন্ত মানুষ চলে গেল,
মসজিদের মধ্যে তিল ধারণের জায়গা নাই, কিন্তু ফজরের নামাজে অনেক মসজিদে দেখা যায় এক কাতারও মুসল্লি হয় না। কেন? শুধু একদিনের জন্য তো আল্লাহ তোমাদেরকে বানাই নাই, আমার আল্লাহ তো বানাইছেন দৈনিক 5 বার আল্লাহর কুদরতি কদমে মাথাটা নোয়াইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 4টা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ধৈর্য, যেই ধৈর্যের প্রমাণ আপনারা দিয়েছেন। 2 নম্বর হলো দাওয়াত। 3 নম্বর হলো আমল। 4 নম্বর হলো ঈমান। যদিও নাম্বারটা চতুর্থ বলেছি, কিন্তু হাকিকতে এটাই হলো প্রথম নাম্বার। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আয় হায়, আমি বলছিলাম আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার এই আয়াতের পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার এবং নেক আমল করে, হকের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, এরা ছাড়া যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতির সম্মুখীন। এই জন্য যুবক, এই সূরার আলোকে মুফাসসিরিন কেরাম বলেন, এবং আমার নবীর একটা খণ্ডিত হাদিস শরীফের মধ্যে এসেছে 4টা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। আমার আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ তারে লাভবান করতে পারবেনি। পারবে? এই দিক দিয়ে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। আর আরেক জায়গায় আল্লাহ দেখেন বান্দারে কত ভালোবাসে। রিওয়ায়েতে আসছে মানুষ হলো আল্লাহর গোপন রহস্য। ঠিক কিনা বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। এক জায়গায় আমার আল্লাহ বলল নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, আরেক জায়গায় আমার আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি বান্দারে অনেক সুন্দর নমুনায় বানিয়েছি। এত সুন্দর নমুনায় বানাইয়া কেমনে তোমার বান্দারে জাহান্নামে দিবা ফালাইয়া। আল্লাহ বলেন বান্দারে তোরা আমার কাছে চা, আমি আল্লাহ অনেক খুশি। তোরা যখন তওবা করস আমি আল্লাহ অনেক খুশি। তোরা এমন গুনাহ করেছিস তোর মা জানে না, তোর বাবা জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। চোখের পানিটা ছাইরা শুধু আমারে কয় আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না। আমার আল্লাহ রহমান নামটা কেন লাগাইছে আপনারা জানেন কিনা আমি বুঝি না। রহিম শব্দটা কেন লাগাইলো, গফুর গফফার কেন লাগাইলো? একটা কারণে লাগাইছে, আমার বান্দা বেখিয়ালিতে পইরা গুনাহ কইরা ফালাইতে পারে, যাইব কই আমি আল্লাহর দিকে তো ফিরে আসবে। আমার বান্দারা যখন ওই গুনাহগুলা যাই না, আমি আল্লাহর কাছে 2টা হাত তুইলা চোখের পানি ফালাইয়া কান্না কইরা আসমানের দিকে তাকায়া ডাকটা মারবে আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমান নামের খাতিরে, আমার গাফর গফফার নামের খাতিরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিক কে?
আর বড় করে বলুন না কে? এই জন্য বন্ধু ওই আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার আল্লাহই বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ বান্দারে যেমন চাইছি আমার পাশে থেকে নিয়েছিলেন বহুদি বসা জামাল ভাই বসা উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার সুলাইমান ভাই আব্দুল হাকিম ভাই সহকারে যারা আমার চেয়ারের দুই পাশে বসে আছে, এই মাথা নিচু করে রাখবেন না, আমাদের দিকে তাকান, একটা মানুষের দিকে তাকিয়ে দেখেন, এইভাবে গুনতে 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 ওই পাশে যান, দেখবেন একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারার কোনো মিল নাই। আল্লাহ আকবার বলেন। কেমন কারিগর আমার আল্লাহ, কেমন ডিজাইনার। বেশি লাগে না, নিজের আঙ্গুলের দিকে তাকায়া দেখো, একটা আঙ্গুল না থাকলে কত অসুবিধা লাগে, একটা চক্ষু না থাকলে কেমন লাগে। বন্ধুরে ওই আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আমার নবী বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে একটা হলো ধৈর্য। এই ধৈর্য যদি থাকে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। দেখেন যত প্রকার ইবাদত আছে, ওই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটার কথা বলার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। সুলান ভাই ধৈর্যের কথা আগে বলছেন, নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা আগে বলছেন। এখানে হুজুর আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরে ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। দেখেন নামাজের কথা বলার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? তাড়াহুড়া করা শয়তানের কাজ। তাড়াহুড়া করা হাদিস শরীফে আছে, তাড়াহুড়া করা শয়তানের কাজ, ধীরস্থিরতা অবলম্বন করা ইমানদারের কাজ। এই জন্য আমার নবী বলেন ইমানদারের তিনটা গুণ আছে। জবান খুলে কোন ইমানদারের কয়টা গুণ? আমি আজকে বইলা দিয়ে যাই চন্দনেশের মানুষ, এই তিনটা গুণ যদি আপনার মাঝে রাখতে পারেন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। এর মধ্যে একটা হলো ইমানদারে খাবে কম। আপনারা কি খান? বেশি খান না কম খান? পেট না ভরার পর আরো খান। একবার খাইলেন আবার ফাস্ট ফুড যায় খান, আপনাদের খাবারের শেষ নেই। কম খাবেন, কম খাওয়া এটা ইমানদার আলামত। আর আমাদের দেশে কয় কি, দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, ডাক্তার না করছে গরুর গোশত খাইতাম, কিন্তু জিহ্বা তো মানে না। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, কন্ট্রোল করতে হবে। বাঁচার জন্য খাবেন, খাবার জন্য বাঁচি না, খাওয়া বাঁচার জন্য খাই না। ইমানদারে খাইবে কম। 2 নম্বর ইমানদার কথা বলবে কম। কথা কম বলবেন সংসারে, কথা কম বলবেন বন্ধুদের কাছে, দেখবেন আপনার গুরুত্ব বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেশি কথা বললে গুরুত্ব কমে যায়, কম কথা বললে গুরুত্ব বেড়ে যায়। এ যুবকের দল, আমার নবী বলেন ইমানদারে 2 নম্বর গুণ ইমানদারে খাবে কম। 3 নম্বর গুণ হলো ইমানদারে ঘুমাইবে কম। হিসাব মিলিয়ে দেখা যায় আমরার মধ্যে একটাও নাই। ঠিক কিনা? এই যে যুবক পোলাপান, এরা কিন্তু ঘুম কম। কোন সময় জানেন? রাতের ঘুম কম, কিন্তু ফজরের টাইমে কিন্তু এদের ঘুমটা বেশি। এই যে মোবাইল টিপতেছে, আমি তো খুব সাবধানে কথা বলতে হয়, কোন সময় কোন কথাটা ছুটে যায়, আবার ইডারে পুঁজি বানায়, আবার তাহিরে মামা আদালতে কাঠ করে দাঁড় করে দেয়। আমি খুব সাবধানে কথা বলি, এখন খুব কেয়ারফুল। পোলা পয়েন্ট রাতের বেলা এইভাবে মোবাইল টিপতেছে, 12% চার্জ আছে। কয় পার্সেন্ট? 12%। কয় আজান হোক তারপরে ঘুমাবো, চার্জ লাগাই ঘুমাবো। মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে আর এইদিকে চার্জ আছে 2%, আর বাকি আছে কত?
2% 98% শেষ, ঠিক আছে তো। এরপর মসজিদ ইমাম সাহেব বলতে আর মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রু মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর তাই নিয়ে মোবাইল টিপতেছে, 2% থাকলো, নামাজ থেকে ঘুমই উত্তম। যে আরাম লাগতেছে, শয়তান তার পায়ে টিপতেছে, ঘুমা ঘুমা আব্বু ঘুমাও একটু, হ্যাঁ হ্যাঁ ঘুমাও আর একটু পরে। আজান দিছে মাত্র জামাতের তো আর আধা ঘন্টা সময় আছে, একটু ঘুমাইলো, মানে আরাম করে ঘুম পাড়াইয়া দেয়, এ পাস ঘুমাই যায়। আবার কিছু কিছু মুহূর্তে কন্ত দেখি চিত্রটা চোখের পলকে পাল্টাই যাবে। দেখেন মোবাইল টিপতেছে, 2% চার্জ আছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওকে দ্যাটস অলরাইট, একটু পরে মসজিদে যাব কি যাব না চিন্তা করতেছে, কিন্তু কয় না মোবাইলটাই দামি, মোবাইলটাই ভালো। মোবাইল দেখতেছে, হঠাৎ করে দরজার মধ্যে একটা আওয়াজ হইছে, জিজ্ঞেস করছে কে? আমি আজরাইল। মোবাইল কি আর চলবে? মসজিদে যাওয়ার সুযোগ আছে, ঘুমাইবার সুযোগ আছে। বুঝতে হবে আপনাকে, যেই কোনো মুহূর্তে আপনার জীবন পাখিটা উড়ে যেতে পারে। কথা বলেন না কেন? আপনি যে স্বপ্ন বুকে লালন করতেছেন যে আপনি একদম সব সময় থেকে যাবেন, আপনার চোখের সামনে গতকালের ঘটনা দাদা, আমাদের শায়েস্তাগঞ্জ ট্রাক আর বাসের মুখোমুখিতে অনেকগুলো প্রাণ চলে গেছে ইশারের নামাজের পরে, অনেকগুলোর প্রাণ চলে গেছে অ্যাক্সিডেন্টে, অথচ তারা নিজেরাও জানে না এখানে তাদের মরণ হবে। কথা বলেন ঠিক কি না বলেন? চলেই যেহেতু যাবেন, তাহলে আর অহংকার করে লাভ কি? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে? সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। রিলিফের মাল সরকার যখন চাউল কিংবা গম দেয়, তখন লাইন ধরে মানুষে দাঁড়ায়। এই যে সয়াবিন তেল এখন দাম একটু বাড়ছে, কেনার জন্য একটা লাইন ধরছে কিনা বলেন? এটা বিশ্বের বাজারে যখন মন্দা হয়, তখন কিছু দ্রব্য মূল্যের এদিক সেদিক হয় কি হয় না বলেন? তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 10 টাকা যদি বেড়ে যায়, কোনো দোকানদার যেন এটাকে আবার 25 টাকা করতে না পারে, 25 টাকা ভাড়াইতে না পারে। এই জন্য সেলিম মহোদয় এখানে আছেন, এবং যারা প্রশাসনের লোক আছে সেই ব্যাপারে কড়া নজরদারি দিতে হবে। কথা কন ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ হুজুগি বাঙালি, 10 টাকা বাড়াইলে আবার গোপনে এইডারে 25 টাকা বাড়াইয়া দেয়। এইরকম জুলুম যেন আবার সমাজে না হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, খবরদার, আপনাকে বলছিলাম সাবধান, চলেই যেহেতু যেতে হবে। এখন রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে থাকে সে কি ইমানদার, সে কি? 1 নম্বর, সে কথা বলবে কম। আজকে থেকে কি কথা বেশি বলবেন না কম বলবেন? খাবেন কম, খাবেন কম। এমনি তো 1 সাইড বাকি রাখতে হয়, 3 ভাগের 1 ভাগ এমনি বাকি রাখতে হয়, ঠিক আছে তো? এগুলো সাইন্টিফিক ভাবেও স্বাস্থ্যের জন্য অনেক উপকার। দেখবেন আমার দেশের ডায়াবেটিসের রোগী আছে কিনা বলেন, ওরে জিজ্ঞেস করবেন যে আপনার 11 মাসের ডায়াবেটিসের কন্ডিশন আর রমজান মাসের ডায়াবেটিসের কন্ডিশনটা কেমন, কোন তো দেখি। হুজুর এত খাবারই খাই, কিন্তু রমজান মাসে খুব কন্ট্রোল থাকে, শরীরটা খুব আরাম থাকে। কেন থাকে জানেন? খাবারের রুটিনটা ঠিক থাকে এই জন্য। আর রমজান মাস সারা খাবার রুটিন ঠিক থাকে না, এখানে খাইলে আবার ওখানে খায়। এই জন্য বিজ্ঞান বলছে রোজা আসলে মূলত একটি চিকিৎসা। যদি কোন সুবহানাল্লাহ, আত্মার চিকিৎসা হয়, আধ্যাত্মিক চিকিৎসা হয়, রূহানি চিকিৎসা হয়। আধ্যাত্মিক ভাবে যার মনোবল শক্ত থাকে, শরীর এমনিই ভালো থাকে। পরিষ্কার? তাহলে এই কথাগুলো ফেলে দিবেন না ভাই। রমজান আসতেছে, প্রস্তুতি নেন। আমি এই কথাই বলছি, মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন কে? আল্লাহ বলেছেন। এরপরে আমার নবী বলছেন 4টা গুণ যার মধ্যে থাকে সে ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে একটা ধৈর্য। নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজের কথা বলার আগে আমার আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য যার সাথে থাকবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে ভয় দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তারে খোদা দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি তার জানের উপরে রূপ বিমার দিয়ে ভালোবাসি। আমি আল্লাহ যারে ভালোবাসি ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তার কাছ থেকে সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করি, সম্পদ দিয়ে পরীক্ষা করি।
আম্পার সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করি। এই সমস্ত পরীক্ষার ভিতরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছি। এই জন্য যুবক ভাইরা জান দিয়া পরীক্ষা করবে। যখন জ্বর উঠবে চিন্তা করবেন না, জ্বর ওঠার পরে অনেক মানুষ চিন্তায় পড়ে যায়, অথচ আমার নবী বলেন যার জ্বর ওঠে এই জ্বরের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলছেন ধৈর্য লাগবে। আর একটা হলো দাওয়াত। আমরা কোন পলিসিতে কথা বললে মানুষ দিনের পথে আসবে, কোন পলিসিতে কথা বললে মানুষ আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। এই জন্য আমার আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে দিনের পথে ডাকবে, দুইটা পদ্ধতি অবলম্বন করবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত মানে কৌশল। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস ডাললেও সেই কাজ হয় না। এই জন্য আমার আল্লাহ বলেন হিকমতের মাধ্যমে মানুষকে দিনের পথে আনতে হবে, আর সুন্দর কথার মাধ্যমে মানুষকে আল্লাহ চিনাইতে হবে। কেন? কারণ লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি এখন ঘটনায় ঢুকে গেলাম, খুব দরদ লাগাইয়া শুনবেন। আমার নবী একদিন দাঁড়িয়ে আছেন, একটা ইহুদি আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে কয় তুমি জাতে কি? কয় আমি জাতে কইলাম ইহুদি। তবে একটা কথা মনে রেখো, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? এ যুবক, আমার নবী ইহুদির ডাক দিয়া কয় শুনো, একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। তোমার পূর্বের পুরুষ চলে গেছে, আমাদের পূর্বের পুরুষ অনেকে চলে গেছে, একদিন তোমাকেও যেতে হবে। মনে রেখো ইসলামের। আমার নবীর গাল মুবারকে তাপর মারছে গো। আরে বাপরে বাবা, নবীর সামনে হলো উমর। নাম কি? আমারে অনেকে বলে হুজুর নরম ভাষায় ওয়াজ করেন, সবাই আবু বকরের চরিত্র গ্রহণ করবে না, কেউ উমরের আদর্শ লালন করে। এই জন্য আমি নরম পারি না, আমি উমরকে ফলো করি। মারহাবা। এই জন্য আমি প্রায় মাহফিলি বলি একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। দেখেন উমরের সামনে আমার নবীর বিরুদ্ধে কথা বলার পরে উমর গেট কইরে তলোয়ারটা বাইরে কইরা কয় নবী গো, আমার আব্বা আপনাকে পাগল বলেছিল, বাবার কল্লা ফেলে দিয়েছি, আর এই বিয়াদব আপনার গাল মোবারকে থাপ্পড় দিয়ে আমার কলিজাটা ভাঙা ফেলাইছে, ওর কল্লা আমি ফেলাইয়া দেব। রাসূল বললেন চুপ, কিফ ইয়া উমর, থামো, সবর, ধৈর্য ধারণ করো। রাসূল মন তো মানে না, ঠিক আছে একটু অপেক্ষা করো। রাসূল আবার ইহুদির কাছে গেলেন, যাইয়া ইহুদির হাতটাকে এইভাবে ইহুদির হাতটাকে ধরলেন, ঠিক এইভাবে ধরলেন, ধরে আমার নবীর হাতটাকে এইভাবে রাখলেন, এই ঠিক এইভাবে রাইখা রাসূল এইভাবে তাকালেন। আর উমর মনে করতেছে ইহুদি যদি আবার বাম হাত ঘুরাইয়া নবীর বাম গালের মধ্যে যদি থাপ্পড় দেয়, তাইলে রাসূল যদি আমরা নাও বলে প্রয়োজনে দুজুকে যাবো ওরে মাইরা, কুশ থেকে তলোয়ার ভাইর করে দাঁড়ায় আছে যে যা থাকে কপালে একদম তার কল্লা ফেলে দিব। রাসূলে পাক যা জানে উমর তো আর তা জানে না, রাসূল যা দেখে উমর তো আর তা দেখে না। আমার রাসূল বলেছিলেন আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরত উমর হইতো। আর উমর সেই উমর যিনি রাস্তা দিয়ে একবার গেলে সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। এত ইনসাফওয়ালা নেই বিচারক ছিলেন উমর, খলিফাতুল মুসলিমিন, পুরো অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত উমর। এবার আমার নবী ইহুদির হাতটা ধরলেন, ইহুদির হাতটা ধরে আমার নবীর হাত মুবারকে নিলেন। নেওয়ার পরে আমার নবী বলতেছেন শোনো, আমি তোমারে দ্বীনের দাওয়াত দিয়েছি, আমার দায়িত্ব পালন করেছি মাত্র, মানা না মানা এটা তোমার ব্যাপার। বন্ধুরে আমার, ও চন্দনা
চন্দনাইশের বাবারা, এবার আল্লাহর হাবিব ইহুদির হাতটাকে নিজের হাতের মধ্যে নিয়া ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তুমি যে আমার ডান হাতটা করে তাপ্পর মারছো, দেখো আমার গালটা লাল হয়ে গেছে, তবে আমি জানতাম চাই তুমি যে আমাকে মেরেছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরে আমার নবী ডাক দিয়া কয়, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো নি? এবার ইহুদিটার চোখে পানি ফালাইয়া কয়, এটা কেমন নবী রে, মায়ের খায় কিন্তু মায়ের দেয় না। আমার নবী কইছে, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলো? তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। খেয়ে না খেয়ে দ্বীনি প্রচারের কাজে নিজেকে, একটা সঙ্গীত গাই, অসুবিধা হবে আপনাদের? সময়ের দিকে তাকিয়ে কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, এবং লম্বা বিষয় নিতে পারতেছি না, সময় দিকে খেয়াল করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন? হাতটা তুললে আমার নবী খুশি হবে। সবাই দুইটা হাত তুলে বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি, সবাই, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও চন্দনাইশের বাবারা,
দিনের বেলায় যারা এসেছো আমার নবীকে ওই ইহুদিটা ডাক দিয়ে কয় আপনি কেমন নবী? আপনারে মারলাম, আপনার গাল মুবারকে থাপ্পড়ের দাগ লেগে গেছে, আপনার ব্যথার কষ্টের কথা আমার কাছে আপনি ব্যক্ত করেন নাই, কেন আমি তাহিরি নবী নবী করি, আমার ভাই সুলাইমান ফারুকি কেন নবী নবী করে? ও যুবক ভাইয়েরা, আজকে আমার ডানে বামে হাজার ব্যস্ততাকে পিছনে ফেলে নবীর মাহফিলে কেন আপনারা বসে আছেন? কি পেয়েছেন? জীবনে তো কোনোদিন নবীরে দেখেন নাই, তারপরও কেন এত পাগল? জীবনে তো কোনোদিন নবীকে স্বপ্নেও হয়তো দেখেন নাই, এরপর কেন নবীর পাগল? আপনি জবাব দিয়ে দেন, আমিও সবাইকে জানাইয়া দেই, বিশ্বের মানুষকে জানাইয়া দেই, আমার নবীর জন্য এই জন্য পাগল যিনি রুহানি জগতে উম্মতের জন্যই কেঁদেছেন, যিনি মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসার আগেই এই যে মিলাদুন নবীতে আপনারা রাসূল দুনিয়াতে আসার পরেই উম্মতের জন্যই কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্যই কেঁদেছেন, দুনিয়ার থেকে মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্যই কেঁদেছেন, মেরাজে গিয়ে নাচ নিয়ামত দেখার পরে না খাইয়া উম্মতের জন্যই কেঁদেছেন। আরে বাবা, দুনিয়ার থেকে যাওয়ার সময় উম্মতের জন্যই কেঁদেছেন, রওজা মুবারকে এখনো উম্মতের জন্যই কাঁদেন, হাসরের ময়দানে উম্মতের জন্যই কাঁদেন, যিনি সবসময় আমাদের জন্য কাঁদেন, আমরা তার জন্য পাগল হয়ে গেছি। গর্জে ওঠো আরেকবার, উহুদের হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা নবীর পাগল। জীবনে কোনোদিন নবীকে স্বপ্নে না দেখলো নবীর মহব্বত হৃদয় থেকে চুল পরিমাণ দূরে যাবে না। বাতেল অপশক্তি গলায় কণ্ঠের মধ্যে ছুরি লাগিয়ে দিলেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান বন্ধ হবে না। এটা কন্টেনমেন্ট কনফিডেন্স। জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিব না। রাসূল আদর্শ শিখিয়ে গিয়েছেন আমাদেরকে, জীবন দিও, জীবন তুচ্ছ, ঈমান শ্রেষ্ঠ। কি দিয়ে আমি আপনাকে বোঝাবো আমি রাসূলকে কত ভালোবাসি? আপনাদের ভালোবাসা দেখেই বুঝে ফেলেছি আপনারা জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসেন। হাত তুলে বলেন না আমরা নবীকে ভালোবাসি কিনা, বলেন না। আরে নবীরে ভালোবাসি কিনা বলুন না। এই জন্য আমি আপনাদেরকে একটি কথাই বলবো, কবরে যান সেখানে নবী, মৃত্যুর সময় সেখানেও নবী, হাসরের ময়দানে সেখানেও নবী। নবীর কথা মানলে হয় মুমিন, না মানলে হয় কমিন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন, ঠিক কিনা বলেন? এই জন্য কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি সহ্য করতে পারি না। কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলে চন্দনাইশ মানুষ বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল আমাদের জানের চাইতে আরো নিকটে। আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। পৃথিবীর কোনো কিছু চোখে লাগে না, মোস্তফার দিদার পেলে আর কিছু লাগে না। কি দিয়ে বোঝাবো আপনাকে? কিশোর বয়সে রাসূলকে না পান কিন্তু নবীর নাম মুখ থেকে দূরে সরাবেন না। যৌবনকালে না পান নবীর নাম ভুলবেন না। বৃদ্ধকালে নবীকে না পান ভুলবেন না। অপেক্ষা করুন মৃত্যুর সময় আসে কিনা। ভাঙ্গা করে বসে থাকবেন চন্দনাইশ, একটা আমল থাকে গুলা। এরপর বলি নবীর উপরে আশীর্বাদ দরুদ শরীফ পড়বেন, রাত্রে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে ডান কাতে ওযু কইরা দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ দৈনিক রাতের বেলা যত বেশি পারেন পয়রা পয়রা ঘুমাইবেন। 40 দিন আমল করবেন, দেখবেন রাসূল আপনার ঘরে হাজির। তবে এটা লাগবে, এটা এই জায়গাটা যার পবিত্র তার অল বডিটা পবিত্র, এই জায়গাটা যার অপবিত্র তার অল বডি অপবিত্র, ঠিক কিনা বলেন? গায়ের পরিচর্যা তার কম করলেন না। কোন কাপড়টা গায়ে লাগালে বেশ মানাবে, কি প্রসাদ ওই চেহারায় মালিশ করলে আমাকে সুন্দর দেখাবে, কম তো আর করলেন না। কিন্তু মনের অজান্তে গুনাহ করে করে ওই হৃদয় নামক সফটওয়্যারটাকে যে বরবাদ করে ফেলেছেন, সেই খবর কি আপনার আছে? আপনার নাই। আসুন
একে বেকুব নাকি? না তুমি এইভাবে বোতলটা ডিল দিলে কেন? আর ওর চোখে পড়লে তো অ্যাক্সিডেন্ট করতো না। বাস্তব কথা বলছি, এই পাগলামি করবো না, নিষেধ। যদি একান্তই পানি দিতে চাও আস্তে আস্তে ঢুকে যার প্রয়োজন দিবা, আর দিলে আমার নষ্ট হবে মাহফিলটা। সবাই জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন না? আমি কি দলিলের বাইরে আর প্রয়োজন ব্যতি রেখে কি একটা কথা বলছি? আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, এটাকে আমাদের অপরাধ। রাসূল ডাক দেখে আপনি কেমন নবী? নিজের হাতের নিজের গালের ব্যথার খবর নিলেন না, আপনি আমার হাতের খবর নিচ্ছেন। আমার রাসূলকে এটাই ইসলাম। আরে আমার ইসলাম তো এমন ইসলাম, এই বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান পাড়ায় পাড়ায় বাস করে, অনেক জায়গায় একই বাজার থেকে বাজার করে, একই ঘাটের পানিতে গোসল করে, একই বাড়িতে মাছ ধরে, একই নদীর মধ্যে মাছ ধরে, মুসলমান মাছ ধরে, হিন্দু মাছ ধরে। কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করে, হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করে, কেউ কাউকে বাধা দেয় না। এটার নামই ইসলাম। আমার ইসলাম তো সেই ইসলাম যে ইসলাম মন্দির ভেঙে মসজিদ বানাবার পারমিশন দেয় না। সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার বাংলাদেশ নাম্বার 1 আছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একদল উগ্রপন্থী সব সময় ছিল বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এদের থেকে সাবধান থাকতে হবে, আপন পর চিনতে হবে, ঠিক কিনা বলেন? এই গুজব, এই উগ্রতা নতুন নয়। প্রতি দেশে কিছু না কিছু আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, আছে কিনা বলেন? ইসলামের সংজ্ঞাই বুঝে না, হাতের মধ্যে লাঠি নিয়ে বড় বড় নাইস মারে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, হাই আলাল জিহাদ, জিহাদে আসো। বাংলাদেশ তুমি কার সাথে জিহাদ? সুন্দরভাবে কথা বললে কাজ হয়ে যাচ্ছে। জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? জোর করে কি দাবি আদায় করা যায়? রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কি দ্রব্যমূল্যের মূল্য কমানো যাবে? কৌশলী হন। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যখন তুমি যেই কোনো কাজে যখন কৌশল অবলম্বন করবা, দেখবা ধৈর্য যখন তোমার মাঝে থাকবে, কোনো লাঠি নিয়ে প্রতিবাদ করতে হয় না, মুখের আওয়াজ দিয়ে দেশ জয় করা যায়। আপনারা তো জানেন না, আমি যে রিস্ক নিয়ে এখন মাহফিল করি, যেই সমস্ত জায়গায় আমি মাহফিল করি, ওই জায়গাতে গিয়ে সুন্নিদের তো বিশাল বড় মাহফিল করা অনেক কঠিন, হিকমত লাগবে। আমি চেষ্টা করতেছি মাত্র। আমাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, আপনি জানেন না, আশ্চর্য হয়ে যাবেন। সুন্নি দেশে অভাব নাই, কিন্তু আমরা যাই না দেখে আমরা জানি না। সুন্নি অনেক আছে বাংলাদেশে, কিন্তু আওয়াজ কম। কেন আওয়াজ কম? আমাদের মধ্যে ভাগ বেশি। কি বেশি? ভাগ বেশি। দরবারে ভাগ আছে, বিভিন্ন ভাবে অভিমানে ভাগ আছে, কিন্তু এই অভিমানগুলো দূরে ঠেলে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি ওই মিশনে কাজ করতেছি, আপনারা কেউ আমাকে নেগেটিভ ভাববেন না, কেউ ভাববেন না। আমার একটা প্রজন্ম আছে কিনা বলেন? আমার ছেলের প্রজন্ম আছে না? তো আমার ছেলেকে আমি কি দিয়ে যাবো, আমাকে ভাবতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুরব্বীরা আমাদেরকে সুন্নিয়ত শিখাইছে, আমরা তাদের কাছে চিরঋণী। একটা কথাই বলবো, খন্ড খন্ড আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে বাধা দেয়, আর ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় দেয়। এই সূত্রটা মনে রাখবেন। তবে এখন যা হচ্ছে এগুলো অভিমান, মনে রাখবেন। তেগিরা অভিমানী হয় কিন্তু বেঈমানি করে না, এটাই বাস্তব। সর্বক্ষেত্রে রাজনীতি হোক আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতি হোক, সাবধান। যারা দিল থেকে নবীকে মহব্বত করে তারা কখনো রাসূলের বিরুদ্ধে অবস্থান করতে পারে। আর বর্তমানে আমাদের মাঝে এই আমাদের সুন্নিদের নাম ব্যবহার করে বিভিন্ন শিয়ার উপদ্রব হয়েছে, ঠিক কিনা বলেন? এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। তবে আমরা বুঝাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে কি বলছিলাম, রাসূলকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার হাতের খবর নিলেন, আসলে আমি বুঝি নাই আপনার ধর্মটাই সঠিক, আমাকে দেরি করবেন না, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাই দেন। তলোয়ার দিয়ে মুসলমান বানাইতে হইছে, মেরে মুসলমান বানাইতে হইছে, শুধু ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্যটা আপনার ভিতরে, আপনাকে বহুত মানুষ গালি দিবে,
আরে আমারে ফেসবুকে ঢুকে দেখেন, ফেসবুকে ঢুকে দেখেন, আমার জীবনে অনেক গালি আমি শুনি। ফেসবুকে ঢুকলে 12টা কমেন্টস ভালো হইলে বাকিগুলো সবই খারাপ। এখন কিছুটা ভালো হইছে, ওই যে ধৈর্য ধারণ করতেছি। এখন হেরাই যারা গালি দিতে হেরাই না, ঠিক আছে ঠিক আছে, তেলাওয়াত করে ওয়াজ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, মানে যতটুকু বলা ততটুকু বলে আর কি। কিন্তু গালি সে কত দিবে? আমি একটা কথা বলি, ফেসবুকে যদি কেউ আপনাকে গালি দেয়, রিপ্লাই আছে না, লাইক রিপ্লাই আছে না, এখানে লিখে দিবেন আসসালামু আলাইকুম। গালি দেওয়ার পরে আপনি লিখবেন দাদা আপনি কেমন আছেন। দেখবেন কয়দিন গালি দিব, অটোমেটিকলি সে আপনার ব্যাপারে চিন্তা করবে, লোকটারে এত গালি দিলাম সে আমার সালাম দেয়, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না বলেন? সে যদি আপনার মা বাবাকে গালি দেয় আপনি চুপ থাকবেন, পাল্টা আপনি তার মা বাবাকে গালি দিবেন না। এই ফেসবুক একটা গজবে পরিণত হয়েছে ইদানিং, কারণ ফেসবুকের কথা ছুরাছুরি আর ভালো লাগে না, ঠিক কি না বলেন? তাহলে কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে কি করবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দাদা কেমন আছেন, বাস এইভাবে উত্তর দিবেন। দেখবেন অটোমেটিকলি হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি কাহারো পিতা মাতাকে গালি দেয় তাহলে এই গালিটা তার নিজের মা বাবার উপরে যাই পড়ে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কখনো কাহারো পিতা মাতাকে গালি দিব, কাহারো পিতা মাতাকে গালি দিব না। কেন? এটার নাম ইসলাম নয়। আজকে আমার ভাই জামাল ভাই মরহুম ফয়েজ আহমদ, ওনার আব্বা এবং আমেনা বেগম, দেখেন কি সুন্দর নাম, নবীর মায়ের নামে নাম আমেনা। আরে ওনার আব্বা আম্মা যদি বেঁচে থাকতো, আমি তাহিরি যদি এই মাহফিলে আসতাম, আমার মনে হয়, আমার দিল বলছে অনেক খুশি হইতো। কারণ মা বোনরা আমার জন্য অনেক দোয়া করে, মা বোনরা অনেক বেশি বেশি ওয়াজ শুনে, তারা আমার জন্য অনেক দোয়া করে। কিন্তু একটি কথাই বলতে চাই যুবক ভাইরা আমার, ইসলাম কি বলে? ইসলাম শিখাচ্ছে আপনাকে মানবতা, ইসলাম শিখাচ্ছে আপনাকে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার। এই শিষ্টাচার আমাদের মাঝে যেন কমে না যায়, সেদিকে অ্যালার্ট থাকতে হবে। আরেকটি কথা হলো, জীবনে যদি কিছু করতে চান, আজকে মাহফিলে কানাই খানায় আপনারা যারা এসেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন বহুত মানুষ, অনেক মানুষ দোকানপাটে আছেন, অনেক মানুষ এখনো আসতেছে, কিন্তু কথায় একটাই বলতে চাই, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন। কি ব্যাপার, কষ্ট হচ্ছে আপনার এই কথাটা? এই যে লোকটা, আমার বাবা নাই, আমি জানি কেমন লাগে, ওনার বাবাও নাই মাও নাই, এই জামাল সাহেব উনি জানে যে আজকের দিনটার এত সাজানো, তারপর তার ভিতরে একটা অশান্তি কাজ করে, আমার আব্বা আম্মা তো দুনিয়াতে নাই। আরে বড় একটা মাছের মাথা পরিবার নিয়ে খাইতে গেল, মিস করে আমার আব্বা তো নাই, আমার আম্মা তো নাই, এটাই হলো বাস্তব। তবে চিন্তা করবেন না, আজকে আপনার আব্বা আম্মা কবরে অনেক আনন্দে আছে। আমার ছেলে আজকে গান বাদ্যের আয়োজন করে নাই, আমার ছেলে অসামাজিক কোনো কাজ করে নাই, আমার ছেলে উলামায়ে কেরামদের এনে আজকে এখানে সুন্দর কোরআন সুন্নাহর আলোচনার ময়দান সাজিয়েছে, এতে আপনার আব্বা আম্মা আজকে বড় আনন্দিত। কারণ যুবক, আজকের একটা ঘটনা শুনতে হবে আপনাদেরকে। আজকের একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, আরে বাবা জীবন এমন একটা জীবন। আরে গত কয়েকদিন আগে দেখেন, আমার আত্মীয়, আমার আপন ভাগ্নির ননদ, তার পেটে বাচ্চা ছিল, আমাকে বলছে দোয়া করার জন্য। বিকাল বেলায় শুনলাম বাচ্চাটা পেটের মধ্যে নিয়েই ওই মাটা মারা গেছে। এইভাবে কত মার জীবন চলে যাচ্ছে। আরে ডাক্তাররা বলতেছেন যতটুকু ব্যথা হলে একটা মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় তার মা দুঃখিনীর। এরপর আল্লাহ পাক তারে বাঁচায় রাখে। ওই ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার রাসূল বলেন তার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আমি পায়ে ধরে বলি, ওই মা যার ঘরের মধ্যে আছে, মনে রাখবেন মক্কা মদিনা আপনার ঘরে আছে। আজকে অনেকজনের নামের আগে দেখতেছি আলহাজ লেখা আছে, জাহিদ ভাইয়ের নামের আগে আলহাজ লেখা আছে, আবু আহমেদ ভাইয়ের নামের আগে আলহাজ লেখা আছে। এইভাবে যারা আলহাজ মক্কা মদিনায় গিয়েছেন, অনেক টাকা তো আপনার দিয়েছেন, কিন্তু আপনি দেখেন তো রসুল কি ফেসিলিটি আপনার জন্য দিয়েছেন। কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই যে 18 তারিখ দিবাগত রাত্রে, আরে 14 তারিখ দিবাগত রাত্রে সবে বরাত আসতেছে আরবি চাঁদের, আজকে ওই রাত্রে বহুত পোলাপানে ইবাদত করবেন, তাই না? মনে রাখবেন 5 প্রকার মানুষের দোয়া সেদিন কবুল হবে না। কয় প্রকার বললাম? ইমাম সাহেব তো ওয়াজ করবে, ইমাম সাহেব ওয়াজ করবে, আর নফল নামাজ হবে নিচে 12 রাকাত, উপরে জাপ করতে পারেন। কিন্তু যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল হবে না। যারা আল্লাহর সঙ্গে শরীক করে, তাদের দোয়া কবুল হবে না। যারা নেশা করে, তাদের দোয়া কবুল হবে না। যারা জাদু টুনা বান মারে, তাদের দোয়া কবুল হবে না। হুজুর ঠিক আছে কথাগুলো?
আপনি মা বাপরে কান্দাইয়া মসজিদে গিয়ে আল্লাহরে আপনি পায়া ফালাইবেন? মা বাপরে কান্দাইয়া আপনি যাইয়া মক্কা মদিনা, বাবা বাবা কষ্ট করছে বহুত, আরেকটু কষ্ট। মা বাপরে কাঁদায়া মক্কা মদিনা গিয়ে হজ করলে মনে করছেন আপনি হজ কবুল হয়ে যাবে? পৃথিবীটা কি এতই সোজা? আপনি বুঝেন না সংক্ষেপে মার মর্যাদাটা কেমন? বান্দা আল্লাহকে আল্লাহ ডাক দিবে, ওই আল্লাহকে ডাক দিতে গেলে বান্দার প্রয়োজন হবে। বান্দাকে দুনিয়াতে পাঠাবে, পাঠাইবার আগে প্রথম সেন্টারটা স্টেশন বানাইছে মায়ের গর্ভটাকে। এই জায়গাটার দামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষটা তোর জন্য কষ্টের পর কষ্ট করে, সেই মানুষটা তোমার মা। আজকে সারাটা জীবন তোমার শরীরটা নরম ছিল, মা তোমার শক্ত বানাইছে। তুমি রুজি করতে পারতে না, আপনি রুজি করতে পারতেন না, আপনার মা আমাকে তিলে 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 বড় করে ম্যাজিস্ট্রেট বানাইছেন। আর এখন মাটা বৃদ্ধা হয়ে গেছে, সে এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছে। আল্লাহ এই জন্যই তো কোরআনে শিখাই দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে এভাবে, আল্লাহ আমার মা আমার ছোটবেলায় যেমন মায়া করছে, তুমি এমন করে মায়া করো। আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন কিংবা দুইজন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। এই সবে বরাতের আগে আমার ভাই সুলাইমান ভাই আমারে বলছিলেন সবে বরাত সামনে আসতেছে, কথা বলার জন্য কোন ভাবে মসজিদে ঢুকতে হবে আমি আপনাকে দেখাই দিয়ে যাচ্ছি। মার পায়ে যেন মাপ চাইবেন মসজিদে ঢোকার আগে, আল্লাহকে ডাক দেওয়ার, মসজিদে নামাজ পড়বেন, মার পায়ে ধরবেন, ধরে বলবেন আম্মা আজকে সবে বরাত, তুমি যদি মা আমার প্রতি নারাজ থাকো আমার নামাজ তো কবুল হবে না। হাদিস শরীফে আসছে এই সবে বরাতের রাত্রে রাসূলকে একদিন ঘরে পাওয়া যাচ্ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন রাসূল অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, সব খুঁজে শেষ পর্যন্ত না পেয়ে গুরুস্থানে গিয়েছেন, যাইয়া দেখে রাসূল গুরুস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আমার রাসূল বলেন আয়েশা তুমি জানো আজকে রাতটা কোন রাত? আজকে রাতটা হলো শাবানের 14 তারিখে দিবাগত রাত। এই রাত্রে আমার উম্মতকে বেশি ক্ষমা করা হবে। এর থেকে প্রমাণ হয়ে যায় ওই রাত্রে কবর জিয়ারত করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা বলেন? সেদিন নামাজ পড়ে দলবদ্ধ হয়ে যাবেন গুরুস্থানে, গুরুস্থানে যাই আপনজন আমি জামাল বাড়ি বলে দিয়ে যাই, 10 জন হোক 20 জন হোক 30 জন হোক, মসজিদের ইমাম নিয়ে হলো আজকে ফয়েজ সাহেব এবং আমেনা বেগম আপনার আব্বা আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন, নিয়ে সবাই মিলে একসাথে মসজিদের মুসল্লিরা গুরুস্থানে চলে যাবেন, গিয়ে খাস করে দোয়া করবেন। কেন জানেন? এই মানুষটা কষ্ট পেলে আপনার জীবনে কিছুই লাভ হবে না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম, আমার বাবা চলে গেছে গত 5 তারিখে, আব্বার উরুস গেছে, হাজার হাজার লোক আসছে, কিন্তু মনে শান্তি ছিল না। কেন? আমার বাবা তো নাই। আজকে আপনারা বলবেন হুজুর মার খেদমতের কথা বলতেছেন, আমার মাই তো দুনিয়ার মধ্যে নাই, আমার বাবাই তো দুনিয়ার মধ্যে নাই, জামাল ভাইয়ের মতন এদের মতন এতিম কেউ নাই। টাকা পয়সা আরেক জিনিস, মা বাপ আরেক জিনিস। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে একটা কথাই বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আল্লাহু আকবার, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, এই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে। এ যুবক ওয়াজ করতেছি, আমার নবীর কথা তো আমরা মানবো। আমার নবী কই রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক আজকে যার মা বাবা কবরে চলে গেছে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমারও তো আব্বা নাই, মাত্র একটা কাপন দিয়া কবরে শোয়াই দিয়ে এলাম। মা বাপটার সঙ্গে আর দেখা হয় না, কত মুরব্বীর সঙ্গে দেখা হয় কিন্তু বাবার মতো লাগে না। এই জন্য আমি জানি সব ছেলেগুলো মা বাপরে ঠিকই মহব্বত করেন, কিন্তু আজকে থেকে নিয়ত করেন আর আমরা কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। রাজি আছি না? না রাজি আছি সবাই? তাহলে আমার সঙ্গে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। একটা শায়রা ছিল না, ছেলেটা কই? যাও যাও তুমি আমার সাথে গজলটা গাও, বলো সেটা হাত তুলে দেন। আরে আমরা আজকে ওয়াদাবদ্ধ করবো জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা বলেন? ওই যে আমি চট্টগ্রাম আসলে গজলটা বই, একটা গজল আছে, গজলটা গাইতাম নি? হ্যাঁ বলো বলো বলো। আসলে কি জানেন এই যে গজলটা গায় না, আসলে দুটা হাত তুলে না, দুটা হাত তুলে না। এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলেন, সেই মায়ের কষ্ট দিলেন খোদার আরো সটলে, মা কেন বলো। জীবনকে ধ্বংস করে, নেশা সংসারের জীবনকে দুর্বিষহ করে তোলে, নেশা আপনার ঈমানের পদস্খলন ঘটায়, নেশা আপনার ভবিষ্যতের সম্পর্কে স্বপ্নকে চোখের পলকে দুলিশ্বাত করে দেয়। নেশা আপনি রাস্তাঘাটে পরে একদিন মারা যাবেন, আপনাকে সমাজের মানুষ কেউ মূল্যায়ন করবে না। আজকে থেকে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে? আমার সঙ্গে শুধু বন্ধ বলবেন, বাবা বন্ধ বলেন, বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। ঠিক আছে, এখন থেকে বলবেন চলবে। নামাজ, তোমার ঠুটি তো লড়ে নেই, চলবে বলে তো ঠুট লড়বে, লাগবে তো একটা সাথে একটা, এটা হাঁ করে দিচ্ছ। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, জিয়ারত। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে যেভাবে বসাইছেন ঠিক এভাবেই যেন আমাদেরকে জান্নাতের রাসূলের কদমে বসার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী সালাম